বাড়ি থেকে মিষ্টি না তেল ফাটা দিছে, কদিন ধরে কিন্তু তেল শেষ হয়ে গেছে, এখানে কিন্তু কান্দাবাড়ি করা হইতেছে না, তাই তেল ফাটা দিছে আদিসের তেল। যাই হোক, এক বোতল তেল ফাটা দিছে, এটাই মেলা দিন যাবো গা। আবার এই যে নাই এক চির ফাটা দিছে, এইটা কিন্তু কেন আন দিমু। এখন চিন্তা করতেছি না এটা যে কি দান দিম, মাছও মারি না কদিন ধরে। যাই হোক, ডিম তো আছে, ডিম দাম না তার ডিম হিদ্দা করে মনে আন দিলে ভালো হয়। এখন ডিম হিদ্দা করে আন দিমু, এই নাইগুলো এখন কাটতাছি। একলা মানুষের জন্য মনে করেন যে কত কি গরম লাগে, হাই রান্দাবাড়ি করা কিন্তু খুব ঝামেলা। তার মধ্যে কিন্তু ঘরের মধ্যে কোনো বাতি নাই, লাইট নাই, অন্ধকার একবার। এই মোবাইল আলোতেই কিন্তু এই যে তরকারি গুলো করতেছি। মোবাইল ছাড়া মনে করেন যে তা কোনো কিছু চলে না। এখন কিন্তু তার সোলারের চার্জ দেয় না, এখন কারেন্টের চার্জ দেয় না এই দুদিন ধরে বাইরের থেকে। কি আর করবো, তা মনে করেন যে সন্ধ্যা নাগাদ পর থেকে মনে আন্দা বাড়ি চড়াই দিতেছে, তাড়াতাড়ি করে আলা নাগবো। যেহেতু বাতি না, অন্ধকারের মধ্যে আর কত কি করবো। তারপরে কিন্তু ঘরের মধ্যে সাপ ঠাপ আবার ভাই, যেহেতু নদীর পানি খুব বাতাসে, সাপ কিন্তু এখন যখন তখন ঘরমুই আবার ভাই। বর্তমানে চাল কিন্তু বেশি নাগে, এর আগে কিন্তু এক কাতে আনদিছি, তাতে কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু 1.5 কাতি চাল দেয় নাগে, তার কারণ ডন খায় আধা কাতি আর আমি খাই 1 কাতি। ডন কিন্তু কেন মেলাটি করে ভাত খায়, ভাত ছাড়া কিন্তু কারো অন্য কিছু খায় না। মনে করেন যে নদীর থেকে পচাপাচি খায় বললেও কিন্তু খায় না। একটা ডিম হিদ্দা করলে মেলা টেনশন করার পরে করলাম যে না, এটা ডিম হিদ্দে 2টা ডিম খাম কি জন্য, ফুদে ডিম গুলো নষ্ট করা কি দরকার। যেহেতু তরকারি আছে, এটা ডিম হিদ্দা দিলে পরে একটা ডিম হইলে হয়ে যাবো। ডিম দেখে আবার হিদ্দা হইতেছে না, নাই হইতে পানি কম হইলো নাই। যাই হোক, একটা ডিমের জন্য কিন্তু কি পানি গরম করা নাকতাছে। আমার 2টা তরকারি খায় সবসময়, এটা হলো ডিম। ডিম কিন্তু নষ্ট হয় না। ডিম আর আরেকটা আছে আলু, ডিম আর আলু সবসময় খাই। আর আগে কিন্তু আসলে বাগুন, বাগুনের দিন কিন্তু শেষ। বাগুন গাছ নাই, আর বাগুন কিনে আর খাওয়ার ভাই না, বাগুন কিনিও না। যে বাগুন খাই, এই বাগুন মনে করেন যে বাজারে একদিন নাইলে পরে কয়দিন খান যায়, 1 দিন 2 দিন খাইলে শেষ। প্রতিদিন তার বাজারে যাওয়ার সময় পাই না। আর যখন তখন গাছ থাকছে তো যখন তখন মনে করেন যে ছিঁড়া খাইছি। আমার খালি এখন একটাই চিন্তা, এটা হলো সাপ। চতুর মধ্যে পানি, তার মধ্যে কিন্তু ডিম সবসময় থাকে। তার মধ্যে আবার মনে করেন যে পাহির বাসা আছে, পাহির বাসার মধ্যে যায় কোন হান্দাবো আল্লাহ জানে। এই ডিম কিন্তু গান ভাজতাছি, তেল বেশি হয়ে গেল মনে হয়, আদিসে তেল দিছে তো। যাই হোক, মেলা দিন খাওয়া তাও আমার মনে হয় এলে তেল দিয়ে ভাজার থেকে কাঁচা ডিম মনে হয় তরকারির মধ্যে ভাঙিয়ে দিলে ভালো হইলো নি। ভাঙ্গা ডিম, ভাঙ্গা ভাজা ডিমের নাহলা হয়ে গেল নি, সুন্দর হইলো নি, খাই বোধ ভালো না হলো নি। আমি কিন্তু চোরের মধ্যে থাই মেলা দিন ধরে, 7 বছর ধরে চোরের মধ্যে থাই। কিন্তু আগে কিন্তু আন্দাবাড়ি করিনি, 1 বছর ধরে আন্দাবাড়ি করতেছি। 1 বছর হয়ে গেল যে বানানোর সময় আন্দাবাড়ি গেছে ছিলেন এলাম, এই যে বানাইতেছে আবার 1 বছর হইলো। আজকে আবার এলে মহিষের ঘুরে আবার দেখা গেছে 1.5 বার হইলো নাহি, দলা দলা নাই গেছে। মহিষের ঘুরে থাকবো টকটকা হলদে রং হয়ে গেছে। যাই হোক, করলেও ভিতর গান দিতেছি। নুন বেশি হইলো নাহি আবার আল্লাহ জানে। নুন তো দিলাম মেলা, আনি মনে হইতাছে নুন বেশি হয়ে গিয়া। নুন বেশি হইলে আবার আল্লাহ পানি দিম ঠিক হয়ে যাও গা। এখন কিন্তু কোন দোকান আর বেশি হয়ে যাচ্ছে কিছু বুঝতেছি না। ফোনেও কিন্তু চার্জ শেষ হয়ে গেছে, আল্লাহ জানে। তাড়াতাড়ি করে আন্দাবাড়ি করে খাম কি না জানি না। মমও কিন্তু নাই যে মম জ্বালাম। বাইরে আকাশের অবস্থা কিন্তু ভালো না, তাড়াতাড়ি করে আন্দাবাড়ি করা হালি বাসি আমি। তার কারণ বাইরে যে বাতাস, এই বাতাস গুলো কিন্তু গরম মধ্যে হয়। গরম মধ্যে জানাবো তখন কিন্তু আর আন্দাবাড়ি করা না। আন্দাবাড়ি বাতাসে আগে আন্দাবাড়ি গুলো করে নিয়ে হাইলে বাসি, তারপরে মনে করেন খালি খাম। বাতাসের মধ্যে খাইলে সমস্যা নাই, বাতাসের মধ্যে তো আন্দাবাড়ি করা যায় না। বাতাসের মধ্যে তো ভাত খান যায়। যাই হোক, এখন কিন্তু আন্দাবাড়ি করা শেষ। তরকারি কিন্তু হয়ে গেছে, তরকারির রংটা কিন্তু ভালো হয়েছে, হিদ্ধ হয়েছে কিনা আল্লাহ জানে। এই দেন পেজ দেখাতে দিছি, পেজ গুলো কিন্তু কাঁচা রঙই আছে। তরকারির মধ্যে কিন্তু এখন কাঁচা পেজ মনে হিদ্ধ হয়ে নাকি, কাঁচা রংটা কিন্তু কাছে। যাই হোক, ডিম দিতে আসি। তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে, কিন্তু কাঁচা পেজটা খালি দেখা গেছে। হিদ্ধ বেশি করে কাঁচা পেজ আর দেখা যাবো না। তরকারি কিন্তু হয়ে গেছে, তরকারি কালারটা হয়েছে কি সুন্দর কালার হয়েছে। আর আমার সোলারে বাতি টেম্পার দেখেন, আবার টেম্পার নাই, মোবাইলে বাতি দিয়ে ভাত খান রাখবো। আর এই যে ভাত ইনি কিন্তু করে আদিসে চাইলে ভাত। আর ডন 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 জানি কোনো গেছে, ওই দেন হয়ে আসুন, এই ভাত খান রাখবো উঠ। আর ছাগলের বাচ্চা সুখ দেখেন, এই যেন বাতি নাই, কারেন্ট নাই, সোলার নাই, বাতি ছাড়াই ঘুম পাতাছে, কত সুখ করে। আর এই যে খাসি, এই যে হাইলন, ভাত খান রাখবো, ঘুম থেকে উঠতেছে মনে শেষ হাইতে ভাত খাবো। এ